স্যার শুনুন তাহলে, প্রথমে আমি কুকুরটাকে জিজ্ঞাসা করলাম তোমাদের নাম কুকুর হইলো কেন? তখন কুকুরটি বলল আমাদের নাম কুকুর, এটা তো আমরা রাখিনি, এই নামটা তো তোমরাই রেখেছো। তারপরে আমি জিজ্ঞাসা করলাম তোমরা ঘেউ ঘেউ করে ডাকো কেন? তখন কুকুরটি বলল উপরওয়ালা যখন আমাদের সব পশুদের তৈরি করেছিল তখন প্রথমে গরুকে হাম্বা হাম্বা ডাকটা উপহার দিল, তারপরে ছাগলকে ম্যাও ম্যাও ডাকটা উপহার দিল, তারপরে বেড়ালকে ম্যাও ম্যাও ডাকটা উপহার দিল, তারপরে শিয়ালকে হুক্কা হুয়া ডাকটা উপহার দিল। সবাইকে সব ডাকগুলো উপহার দেওয়ার পরে শুধুমাত্র ঘেউ ঘেউ ডাকটাই পড়েছিল, শেষে ওটাই উপরওয়ালা আমাদেরকে দিয়ে পাঠিয়ে দিল। বাহ, ভেরি ইন্টারেস্টিং তো। তারপর 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 আমি কুকুরটাকে বললাম তোমরা সবাই একসাথে দলবদ্ধভাবে ঘোরাফেরা করো কেন? তখন কুকুরটি বলল উপরওয়ালা সবাইকে দলবদ্ধভাবে থাকতে বলেছিল, কিন্তু তোমরা মানুষরা খুব চালাক আর স্বার্থপর, তোমরা ভাবো তোমরা একা একা থাকলে ভালো খেতে পারবে, ভালো পড়তে পারবে, তাই তোমরা বাবা মা ভাই বোনকে ছেড়ে আলাদা আলাদা হয়ে থাকো, আর কিছুদিন পরেই তোমরা বিপদে পড়ো। কিন্তু আমরা কুকুররা কখনোই আলাদা হই না, তাই আমরা বিপদেও পড়ি না, আর বিপদে পড়লেও সব কুকুররা আমাদের পাশে এসে দাঁড়িয়ে পড়ে। বাহ বাহ বাহ, ফাইন ফাইন। তারপর তারপর তারপরে আমি কুকুরটাকে জিজ্ঞাসা করলাম তোমরা রাস্তাঘাটে পায়খানা করো কেন? তখন কুকুরটি বলল কেউ তো আর আমাদেরকে বাথরুমে পায়খানা করতে দেয় না, তাই বাধ্য হয়েই আমরা রাস্তাঘাটেই পায়খানা করি। তুই বলে যা, তুই বলে যা। তারপর আমি কুকুরটাকে জিজ্ঞাসা করলাম তোমরা একটু কাটা খাবার খাও কেন? তখন কুকুরটি বলল তোমরা একটু কাটা খাবার আমাদের দাও, তাই আমরা একটু কাটা খাবার খাই। যদি ভালো ভালো খাবার দাও তাহলে কালকে থেকেই আমরা ভালো ভালো খাবার খাবো। তারপর 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 আমি কুকুরটাকে জিজ্ঞাসা করলাম তোমরা প্রস্রাব করার সময় এক পা তুললে উঁচু করে দেওয়ালে ঠেকিয়ে প্রস্রাব করো কেন? তখন কুকুরটি বলল প্রস্রাব করার সময় যদি দেওয়ালটা ভেঙে গায়ের উপর চাপা পড়ে যায় তার জন্য আমরা আগে থেকেই দেওয়ালটাকে পা দিয়ে ঠ্যাংনা দিয়ে রাখি, যাতে প্রস্রাব করার সময় দেওয়ালটা ভেঙে গায়ে না পড়ে। তাই নাকি? এটা জানতাম না তো। তারপর তারপর আর কি বললো? তারপরে আমি কুকুরটাকে জিজ্ঞাসা করলাম তোমাদের লেজটা ওই রকম বাঁকা পড়া হয় কেন? তখন কুকুরটি বলল ওটা আমি জানি না, আমার বাবা জানে। ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তারপর তারপর তুই বলে যা। তারপরে কুকুরটি আমাকে বলল তোমাকে অনেক কোশ্চেনের অ্যান্সার দিয়েছি, এবার আমাকে ছেড়ে দাও। ওই দেখো আমার বন্ধু বান্ধবরা আমাকে ঘেউ ঘেউ করে ডাকতে এসেছে। তখন আমি কুকুরটাকে লাস্ট কোশ্চেন করলাম, বললাম মানুষের প্রতি তোমাদের কোনো রাগ আছে? তখন কুকুরটি বলল মানুষের প্রতি আমাদের কোনো রাগ নেই, তবে একটু অভিমান আছে। আমি জিজ্ঞাসা করলাম মানুষের প্রতি তোমাদের অভিমানটা কি শুনি? তখন কুকুরটি বলল তোমরা হাজার হাজার টাকা দিয়ে বিদেশি কুকুর কিনে এনে ঘরের মধ্যে রাখো, তাদের দামি দামি খাবার দাও, আবার দামি দামি পোশাকও পরাও, অথচ আমরা দেশি কুকুররা রাস্তায় ল্যাংটা হয়ে ঘোরাঘুরি করি। তোমরা পোশাক তো দূরের কথা, একটু ভালো মতো খাবারও দিতে চাও না। কখনো কখনো বিয়ে বাড়ি বা ভোজ বাড়িতে গেলে আমাদের লাঠি দিয়ে মেরে তাড়িয়ে দাও, আবার কোনো কোনো বাড়িতে গরম জলও ছুঁড়ে ছুঁড়ে মারো। খাবার দেবে না দেবে না, কিন্তু আমাদের তোমরা মারবে কেন? এটাই মানুষের প্রতি আমাদের অভিমান। বাহ ফেলু, বাহ, এক্সেলেন্ট এক্সেলেন্ট, চমৎকার চমৎকার ইন্টারভিউ। ফেলু, তুই আজ বাড়ি যাবার সময় ক্যান্টিন থেকে আমার নাম করে 1 প্লেট মটন বিরিয়ানি খেয়ে যাস, সাথে 1 প্লেট চিকেন চাপও নিস। এই তোরা বস, আমি আসি।